যে ব্যক্তি জুমার নামাজের পর ৭ বার সূরা ইখলাস, ৭ বার ফালাক, ৭ বার নাস পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে, আর যদি আরো ৭ বার সূরা ফাতিহা মিলায়া নেয় তাইলে পুরা সপ্তাহ নিরাপদ থাকবে তো থাকবে। পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটা মুহূর্ত বা সময় আছে, সেই মুহূর্তে যে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। কিন্তু এই সময়টা কখন? এক একজন এক এক কথা বলেছে। কেউ বলেছে ২ খুতবার মাঝখানে, কেউ বলেছে নামাজের আগে, কেউ বলেছে নামাজের পরে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে, মাগরিবের আগ পর্যন্ত। বিশেষ করে কাবলা হুরু বিশ-শামস, সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা, ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই চাইবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। জুম্মার দিন নখ কাটলে আল্লাহ ৩টি স্পেশাল পুরস্কার দেন। জানেন সেগুলো কি? ১. শরীর থেকে রোগ দূর হয়। ২. ১০ দিন বিপদ থেকে রক্ষা। আর ৩. আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। কিন্তু সাবধান, এই ভালো কথাটা শেয়ার করতে গেলেই শয়তান আপনাকে অলস বানিয়ে দেবে। তাই এখনই কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন আর ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। কিরে সাজিদ, আজ জুম্মার দিন এখনো মোবাইল টিপছিস? সূরা কাহফ পড়েছিস? ধুর ভাই, এত বড় সূরা পড়তে অনেক সময় লাগে, পরে পড়বো না। সময় লাগে? তুই কি জানিস আজ এই সূরাটা পড়লে আল্লাহ তোকে এমন একটা স্পেশাল লাইট বা নূর দেবেন যা তোকে আগামী জুম্মা পর্যন্ত সব গুনাহ ও বিপদ থেকে বাঁচিয়ে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য ২ জুম্মার মধ্যবর্তী সময়টা নূরে আলোকিত হয়ে থাকবে। আল্লাহু আকবার! আমি তো জানতাম না। দে ভাই, কুরআনটা দে, আমি এখনই পড়বো। আপনি কি আজ সূরা কাহফ পড়েছেন? কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন।